প্রিয় শিক্ষক মন্ডলী, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষক মন্ডলী, আপনারা গত ৩ তারিখ আর ৪ তারিখ ফেসবুকে আপনারা দেখতেছেন যে বিভক্ত শিক্ষকদের 10% উৎস ভাতা বৃদ্ধির ব্যাপারে খুব তোলপাড়। তো আজকে দৈনিক শিক্ষা একটা নিউজ পাবলিশ হয়েছে, সেটা হচ্ছে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো শিক্ষকদের উৎস ভাতা বৃদ্ধির জন্য চিঠিতে যা লেখা আছে ডিউ লেটারে, তো আমরা সেটা আপনাদেরকে দেখাবো। তো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপি শিক্ষক কর্মচারীদের উৎস ভাতা 10% বাড়িয়ে স্বেচ্ছাসেবক করার জন্য অর্থ মন্ত্রণালয়ে আধা সরকারি পত্র বা ডিউ লেটার পাঠানো হয়েছে। বৃহস্পতিবার 5 মার্চ বিকেল শিক্ষা মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়, যে আজকে বৃহস্পতিবার পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, অতিরিক্ত 10% উৎস ভাতা বৃদ্ধির কারণে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বছরে অতিরিক্ত 190 কোটি এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে 95.80 কোটি টাকা, অর্থাৎ মোট 285 কোটি 80 লাখ টাকা অতিরিক্ত প্রয়োজন হবে। ডিউ লেটার আরও বলা হয়েছে, শিক্ষা খাতের উন্নয়নে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষক কর্মচারীদের অবদান অপরিসীম। সারা দেশে শিক্ষক কর্মচারীদের চাকরির সুযোগ সুবিধা বৃদ্ধি সহ তাদের কল্যাণ এবং সার্বিক শিক্ষা দেওয়ার পরিষেবা উন্নয়নের সরকারের দায়িত্ব। কিন্তু বিগত সময়ে শিক্ষা খাতের উন্নয়নের পরিবর্তে অন্যান্য ভৌত অবকাঠামো খাতে অতিরিক্ত অর্থ ব্যয় করার মাধ্যমে শিক্ষার বাজেট সংকোচন করা হয়েছে। ফলে শিক্ষকদের জীবনযাত্রা ও সামাজিক অবস্থানে নানা রকম বৈষম্য প্রতিফলিত হচ্ছে। এই সংকট উত্তরণের লক্ষ্যে বর্তমান সরকার শিক্ষা খাতের আনুপাতিক বাজেট বৃদ্ধির পরিকল্পনা করছে। শিক্ষা খাতের ব্যয় বাড়ানো হলে শিক্ষার উন্নয়ন সহ শিক্ষক কর্মচারীর জীবনযাত্রার মান উন্নয়ন ও তাদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন সহ অন্যান্য বৈষম্য হ্রাস পাবে মর্মে বর্তমান সরকার মনে করেন এবং সেই মোতাবেক শিক্ষার উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। যেটিতে বলা হয়, বর্তমানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীর সংখ্যা প্রায় 6,04,651 জন। বর্তমানে সব এমপিভুক্ত শিক্ষক ও কর্মচারী মূল বেতন 50% হারে উৎস ভাতা পাচ্ছে। শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে শিক্ষকদের জীবন মান উন্নয়নে বর্তমান সরকার আন্তরিক। সেই লক্ষ্যে সরকারের আর্থিক সামর্থ্য বিবেচনা চলতি 25-26 অর্থবছর থেকে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীর বেতন উৎস ভাতা মূল বেতনের 50% পরিবর্তে মূল বেতনের 60% হারে করা প্রয়োজন। এতে আর বলা হয়, অতিরিক্ত 10% উৎস ভাতা বৃদ্ধির কারণে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে বছরে অতিরিক্ত 190 কোটি টাকা এবং কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগে 95.80 কোটি টাকা, অর্থাৎ 285 কোটি 80 লাখ টাকা অতিরিক্ত প্রয়োজন। ডিউ লেটারে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের সার্বিক কল্যাণ এবং দীর্ঘদিন সমস্যা নিরসনের অংশ হিসেবে উল্লেখিত খাতে আর্থিক সুবিধা বৃদ্ধির কারণে শিক্ষক কর্মচারীদের জীবন মান উন্নয়ন সহ শিক্ষার সার্বিক মান উন্নয়নে সহায়তা করবে বলে উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীর উৎস ভাতা মূল বেতনের 50% থেকে 60% বৃদ্ধিপূর্বক 2025 অর্থবছর সংসদীয় বাজেটে অতিরিক্ত 190 কোটি টাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অনুকূলে এবং কারিগরি মাদ্রাসা বিভাগের অনুকূলে অতিরিক্ত 95.80 কোটি টাকা বরাদ্দ দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে। এই হচ্ছে 10% বৃদ্ধির ব্যাপারে, টোটাল 60% হওয়ার ব্যাপারে যে ডিউ লেটারের সেটা এখানে উপভুক্ত ধরা হয়েছে। আজকে 5 তারিখ এই ডিউ লেটার শিক্ষা মন্ত্রণালয়কে পাঠানো হয়েছে। আর দুর্ভাগ্যবশত আমরা এখনো পর্যন্ত আমাদের এই যে ইএফটিতে বেতনটা এখন আমাদের অ্যাকাউন্টে ঢুকে নাই। বোনাস তো দূরের কথা, শুধু বিভক্ত শিক্ষকের বেলায় সব সমস্যা, সব ধরনের জটিলতা, যত নিয়ম কানুন শুধু বিভক্ত শিক্ষকের বেলায়।